আপনাদের ছাড় দিন আমাদের একটুখানি, তাহলে আমরা মারা পড়ে যাবো। কলকাতার ফুটপাতের হকার এক দশকেরও বেশি সময় ধরে দুটি শব্দ যেন সমার্থক, কিন্তু সাম্প্রতিক হকার উচ্ছেদ অভিযান শহরকে আরেক চেনা বিতর্কের মুখে এসে দাঁড় করিয়ে দিয়েছে। একদিকে শহরের আধুনিকরণ, অন্যদিকে যানজট নিয়ন্ত্রণ, পথচারীদের নিরাপদে হাঁটার আইনি অধিকার, আর অন্যদিকে হাজার হাজার মানুষের রুটি রুজি আর বেঁচে থাকার লড়াই। বর্তমানে রেলের তরফ থেকে শেষ সময় দেওয়া হয়েছিল 29শে মে দমদমের হকারদের জন্য রেলের জায়গা থেকে দোকান সরিয়ে নেবার জন্য, আর আজ তার পরের দিন 30শে মে। ইতিমধ্যেই সেই দোকানগুলিতে বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। হকাররা আতঙ্কে, রাত নামলেই বুঝি নামবে বুলডোজার, ভেঙে দেওয়া হবে সব দোকানপাট। আজ সব হকাররা তাদের পরিবার সমেত নিজেদের দোকান পাহারা দেবেন। বুলডোজার নামলে তাদের ওপর দিয়েই যাবে, এমনটাই বক্তব্য হকারদের। রাস্তা বা ফুটপাত দখল করে প্রশাসনিক আইনি দায়িত্ব, কিন্তু বিকল্প কর্মসংস্থান না করে উচ্ছেদ করাটা মেনে নিচ্ছে না হকার থেকে শুরু করে সাধারণ মানুষরাও। হকার উচ্ছেদ কোনো স্থায়ী সমাধান হতে পারে না যদি না তার সাথে হকার পুনর্বাসন নীতি সঠিকভাবে কার্যকর করা হয়। শহর সুন্দর করার পাশাপাশি পেটের ভাত সচল রাখাই হোক আসল লক্ষ্য। আপনাদের বক্তব্যটা কি? আমাদের এখানে হকার উচ্ছেদ করা হচ্ছে। আমরা সব মেয়েরা ছেলেরা সব এখানে দোকান দিয়ে হকারি করেই আমাদের জীবিকা। এখন আমাদের তুলে দেওয়ার দাবি তুলছে, আমাদেরকে কারেন্ট কেটে দিয়েছে, আমরা দোকানদারি করতে পারছি না, আমরা তাই নিচে পথে নেমেছি। আপনারা যদি বাঁচাতে পারেন, আমাদেরকে সেই অবস্থায় রয়েছে। আমাদের এই দোকান থেকেই আমাদের সমস্ত কিছু চলে। আমার রুটি রুজি সবই চলে, ছেলে মেয়ের পড়াশোনা বলো, আমাদের শরীর খারাপ বলে আমরা সারাদিন এখানেই পড়ে থাকি। আমাদের কোনো সেরকম ঘর বাড়িও নেই, কিছুও নেই। আমরা যে অন্য জায়গায় যে যাব সেইটুকুনো আমাদের ক্ষমতা নেই। আমরা এখানে এইভাবেই আমরা রয়েছি। আজ কত বছর ধরে আমরা এখানেই দোকানদারি করছি। হতে চায় আপনারা রয়েছেন এখানে? আমাদের এখানে মোটামুটি 26, কেউ 26 বছর করছে, কেউ 30 বছর করছে, কেউ 40 বছর করছে, কেউ 50 বছর পর্যন্ত এখানে দোকানদারি করেছে। এখনো এই দোকানের জন্য আমরা এখনো যুদ্ধ করে 3-4 দিন ধরে আমরা সারাদিন এখানে খাওয়া দাওয়া কিচ্ছু নেই। 29 তারিখেই দোকান ভেঙে দেওয়ার কথা বলেছিল, আজকে 30 তারিখ হয়ে গেছে। আপনাদের দাবি এখন কি? আমাদের দাবি হচ্ছে যে এই দোকানগুলো থাকুক, হ্যাঁ, আমরা করে যেন খেতে পারি, সবাই যেন এখানে করে খেতে পারে। একটু ছোট করে আমাদের ছোট করে দিক, তাও যেন আমরা এখানে করে থাকতে বাঁচতে পারি। বাল বাচ্চা নিয়ে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেকের দোকান আছে এখানে, প্রত্যেকটা দোকানে। আজকে আমাদের কারেন্টটা কেটে দিয়ে গেছে, দেখো প্রত্যেকটা দোকান অন্ধকার, যার জন্য আমাদের বন্ধ। আপনাদের কি স্থায়ী কোনো অন্য জায়গা ঠিক করে দেওয়া হয়নি? কোনো জায়গা দেয়নি, আমাদের কোনো জায়গা দেয়নি। আমরা এখানে ইয়ে করছি, আমাদের কোনো জায়গা দেয়নি। পুরোপুরি তুলে দিচ্ছে, উইদাউট পুনর্বাসন ছাড়া পুরোপুরি সরিয়ে দিচ্ছে। এটা কি কোনো নিয়ম? এত বছর ধরে 45 বছর 46 বছর ধরে এক একজন দোকানদারি করে খাচ্ছে, যার উপরে 3-4টে করে সংসার ডিপেন্ড করছে। তাহলে তারা কোথায় যাবে? এখন কি করবে? সরকারের কাছে আপনার এই ভোট দিয়ে গেছে সরকারকে। আজকে রাজ্যে জোটটা পেয়ে গেছে, পশ্চিমবঙ্গে আর কেন্দ্রীয় সরকারে এক হয়ে গেছে বলে তাই জোটটা পেয়ে গেছে। আমাদের কোনো অপোনেন্ট পার্টি নেই বলে তাই জন্য আমাদের কোনো হাতিয়ার নেই। আমরা এইভাবে তাহলে বসে থাকবো, চালাক বুলডোজার আমরা বসে থাকবো এখানেই বসে থাকবো। এখান থেকে লড়বো না, আমরা মিছিল খাবার 40-45 বছর দোকানদারি করি, 2 ঘন্টা বয়স হয়ে আসছে, বাল বাচ্চা খাওয়াবো কি করে? কি করে সংসার চলে? আপনারা জানিয়েছেন যে আপনাদের পুনর্নির্বাচন হয়েছে? আমরা ছোট করে নিয়ম শৃঙ্খলা মেলে আমরা দোকান করবো, সব মানতে রাজি আছি। ওনাকে টেনে ধরে তুলে নিয়ে এসছি, আমাদের সমস্যা কোথায় গেছে তাহলে আপনারা বলুন। আমরা আমাদের যে পেটে লাথি পড়ে কোথায় যাবো আমরা? কাজ হবে বলে মেট্রো রেল বললো, ইস্টার্ন রেল বললো যে আমাদের ওইদিকে কাজ হবে, আপনাদের দোকানগুলি সরাইতে হবে। আমরা একটা নোটিশাই দোকান সরাই দিয়েছি আজকে 3 বছর। 3 বছরের মধ্যে এই যে দেখুন এইটুকু কাজ হয়েছে। আমার নাতি, ছেলে, আমাদের 2টা ফ্যামিলি সংসার দিয়ে চলে। আমার নাতি 5টা মাস্টার সামনে বছর মাধ্যমিক দিবে।
আমি 8 মাসের ছেলে নিয়ে বিধবা হয়েছি, 22 বছর বয়স। আমি 27 বছর এখানে দোকানদারি করে গেছি। এই মেট্রো সবার এই দোকান কিচ্ছু ছিল না। ফার্স্ট আজকে আমি 2 পাও অ্যাক্সিডেন্ট হয়ে আজকে আমি 1 কাপ 4 পয়সা মাছ জোগাড় করতে পারছি না। তা আমি ওই খোলা জায়গার মধ্যে বসি, সিগারেট বিড়ি দোকান বেচতে পারবো না। আমার 2000 টাকার মাল জিআরপি নষ্ট করে দিয়ে গেল গত মহলার দিন। কিসের জন্য? বিড়ি সিগারেট গতবার পুজোয়। আচ্ছা, ওই জলে ওই নর্দমা ছিল কাটা। আমি 2000 টাকার মাল এনে আমি একটা টাকা মা বহনি করতে পারিনি। ঠিক আছে, সেই থেকে আমি সিগারেট বিড়ি পুরো বন্ধ করে দিলাম। এখন দেখবেন ওই খালি টেবিলের মধ্যে, একটা টেবিলের মধ্যে 2টা লজ আছে যার, আর ওই জোয়ান টোয়ান কী সব। আমি 1 কাপ 4 পয়সা রোজগার করতে পারছি না। তোমাকে আমি শুয়ে বলছি, জানো, আমার নাতি মাধ্যমিক দিবে, আমি মাস্টার চালাইতে পারছি না। হ্যাঁ, আমার ছেলের জীবনও নষ্ট হয়েছে অভাবের জ্বালায়, আমার নাতির জীবনও নষ্ট হচ্ছে। মাস্টার সব ছাড়াই দিলাম, কিছু করার নেই। রোজগার কি একেবারেই করা সম্ভব হচ্ছে না? হ্যাঁ, রোজগার কি একেবারেই তলানিতে এসে ঠেকেছে? দেখবেন, চলুন ফটো তুলে নিয়ে যান আমার যা পরিস্থিতি, সে আমি লোকের কাছে আমি বলতে। এতগুলো গরিব মানুষ যাবে কোথায়? দেখুন না সবাই কি করে আপনাদের অপেক্ষায় বসে রয়েছে যে আপনারা আমাদের সাহায্য করুন, দয়া করে আপনারা সাহায্য করুন, নাহলে আমরা মরে যাব। আপনারা যদি পাবলিকরা সাপোর্ট না করেন আমরা কোথায় যাব বলুন? এই দেখুন না কোনায় দোকানগুলো খারাপ হয়ে যাবে। আপনাদের ছাড় দিন আমাদের একটুখানি, তাহলে আমরা মারা পড়ে যাবো। আজকে এইগুলো এতগুলো লোক পুরো পেটে ভাত রাত্রিবেলা চলে যাবে। আপনারা একটু ছাড় দিন আমাদেরকে, এইটুকুনি আমাদের বিনীত অনুরোধ। নাহলে এতগুলো লোক কীভাবে কী করবে কিচ্ছু বুঝতে পারছি না। ব্যুরো রিপোর্ট, রাত 3 নিউজ নেটওয়ার্ক। पिताजी